সাইলেন্ট কিলারের বিদায়ও সাইলেন্টলি কিংবা নীরবে যে বিদায় নেওয়া যায় সেটা দেখিয়ে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কোনো রকম আগাম ঘোষণা ছাড়াই লাল সবুজের জার্সি তুলে রাখলেন দেশের ক্রিকেটের তারকা এই ক্রিকেটার। অথচ দেশের ক্রিকেট ভক্তদের প্রত্যাশা ছিল বাকি আরও অনেকের মতো ফেসবুকে বিদায় না হোক মাহমুদুল্লাহ রিয়াদের, সিনিয়র এই ক্রিকেটারের বিদায় হোক তারই পরিচিত কোনো মাঠে। গেল ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটাতে এই ম্যাচে পারফর্ম করতে না পারায় অভিজ্ঞ এই ক্রিকেটারকে নিয়ে কথা হচ্ছিল অনেক, যা গিয়ে গড়িয়েছে অবসর প্রশ্নেও। গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসরের কথা জানান মাহমুদুল্লাহ রিয়াদ। সবশেষে জাতীয় দলের হয়ে সময়টা ভালো যাচ্ছিল না, রিয়াদের এই কথাটা বলা খুব একটা সমীচীন নয়, কারণ এই বছর মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ। ইনজুরির কারণে ছিলেন না চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে ফিরে তার ব্যাটে আসে মাত্র 4 রান। তবে গত বছর ওয়ানডেতে ব্যাটার রিয়াদ ছিলেন দারুণ উজ্জ্বল। 2024 সালে 9টি ওয়ানডেতে তিনি 48.14 গড়ে করেছেন 337 রান। এর মধ্যে নভেম্বর ডিসেম্বরে খেলা শেষ 4 ওয়ানডে তার রানের চিত্রটা ছিল 98, 50, 62 ও 84 রান। সামাজিক মাধ্যমে তবুও সমালোচনার তীব্র বিষে পড়ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, যে কারণে বিসিবি থেকেও মাহমুদুল্লাহর সঙ্গে কথা বলা হচ্ছিল অবসর নিয়ে। তবে আচমকা নিজেই দিয়ে দিলেন জার্সি তুলে রাখার ঘোষণা। 18 বছরের লম্বা ক্যারিয়ারে বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ একটা অংশ জুড়েই ছিলেন মাহমুদুল্লাহ, বিশেষ করে আইসিসির ইভেন্টগুলোতে, যা শুরুটা হয়েছিল 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে নিজের গুরুত্ব জানান দেন 2011 সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচে শফিউল ইসলামকে সঙ্গে নিয়ে 2 উইকেটে জয় তুলে আনেন রিয়াদ। এরপর 2015 সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন রিয়াদ। একই আসরে নিউজিল্যান্ডের হ্যামিল্টনে এই অভিজ্ঞ ক্রিকেটার দেখা পান ম্যাজিক ফিগারের। পরবর্তীতে 2017 সালে ইংল্যান্ডের ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদ আরেকটি সেঞ্চুরি করেন। সবশেষ ভারত বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন শতক। 2023 সালে দল থেকে বাদ পড়ার পর সেই শতক দিয়েই প্রত্যাবর্তন করেন তিনি। 39 বছরে পা রাখা রিয়াদ ঘরোয়াতে কতদিন খেলবেন সেটা সময়ের হাতে তোলা থাক। তবে রিয়াদ থাকবেন চট্টগ্রাম থেকে কার্ডিফ হয়ে হ্যামিল্টনে, থাকবেন 2017 নিধাস ট্রফির শ্রীলঙ্কা ম্যাচের পরিচিত কিছু দৃশ্যে, যার ব্যাটে একসময় কোটি ভক্তের মুখে ফুটেছিল আনন্দের ঝিলিক। জেমস অ্যান্ডারসন থেকে ট্রেন্ট বোল্ট, যিনি সবাইকে দেখিয়েছেন লড়াইয়ের তেজ। মাহমুদুল্লাহ আর বাংলাদেশ ক্রিকেট এখন যেন কত কাছে, তবুও কত দূরে। সেই সাথে পঞ্চপাণ্ডবের শেষ কিংবদন্তির বিদায় হয়ে গেল।